হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের অধ্যায় 11 পেজ নম্বর 136 ডেসক্রাইব করব। এখানেই আমি নিজে করি 11.1ও ডেসক্রাইব করব। আমার চ্যানেলে তোমরা প্রতিটা পেজের পর পর সলিউশন পেয়ে যাবে। তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ আমি প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো কি দিয়েছে, বলছে নিচের ভগ্নাংশগুলির বর্গ করি। বর্গ করা মানে কি করা না, যে নাম্বার বা যে ভগ্নাংশগুলো আমাদের দিয়েছে সেগুলোকে ডবল টাইম করে লিখে সেগুলোকে গুণ করে দিতে হবে। তাহলে প্রথমেরটা করে নিচ্ছি। 1 নম্বরে কি বলেছে, 4/5 এর বর্গ করে পাই। কি না, 4/5 লিখবো আর সেটাকে হোল স্কোয়ার করে দেব। তাহলে কত বেরোচ্ছে, 4 গুণ 4 আর নিচেতে কি হবে 5 গুণ 5। তাহলে সেই ক্ষেত্রে উত্তরটা হবে 4 4 16 ডিভাইডেড বাই 5 5 25। তারপর নাম্বার 2 এরটা কি বলেছে দেখো, 6/7 এর বর্গ করে পাই। তাহলে 6/7 তার বর্গ করে দিলাম। বর্গ করা মানে কি না, মাথায় বা পাওয়ারে 2 লেখা। তাহলে পরবর্তী লাইনে কি হবে না, 6 গুণ 6 ডিভাইডেড বাই 7 গুণ 7। তাহলে কত উত্তর বেরোচ্ছে, 6 6 36 আর 7 7 49। তারপর নাম্বার 3 এ কি বলেছে, 3 এ দিয়েছে দেখো 8/10 এর বর্গ করে পায়। তাহলে এখানেও লিখে নেব 8/10 এর স্কোয়ার। তো কত বেরোচ্ছে, 8 গুণ 8 ডিভাইডেড বাই 10 গুণ 10। কত অ্যান্সার বেরোচ্ছে, 8 8 64 আর 10 10 100। তারপর নাম্বার 4 এরটাতে কি বলেছে, 4 এরটাতে দেখো দিয়েছে 11/12 এর বর্গ করে পাই। এর বর্গ বার করতে বলেছে। তাহলে 11/12 লিখলাম, তার হোল স্কোয়ার, কারণ বর্গ করছি। 11-র মাথায় স্কোয়ার মানে হচ্ছে 11কে আমাকে 2 বার লিখতে হবে, ডিভাইডেড বাই 12কে 2 বার লিখে দেব। দিয়ে কত অ্যান্সার বেরোচ্ছে না, 11 11 গুণ করলে 121 হয়, ডিভাইডেড বাই 12 12 144। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো বর্গ মানে জাস্ট আমরা স্কোয়ার করে দেব। তো চলো এবার আমরা চলে যাই নাম্বার 2 তে। 2 এরটা কি দিয়েছে দেখো, নিচের ভগ্নাংশগুলির বর্গমূল করি। বর্গমূল মানে কি না, যে নাম্বারটা আমাদের দিয়েছে সেটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব, যে নাম্বার বা যে ভগ্নাংশ। তো সেখান থেকে আমরা জোড়ায় জোড়ায় বার করব, দিয়ে বর্গমূল যখন করব ভিতরকার জোড়া থেকে একটা করে নাম্বার বার করে নেব। তাহলে 1 নম্বরটা করে নিচ্ছি দেখো, 16/25 এর বর্গমূল করে পাই। তাহলে যখন বর্গমূল করে পাই আমি লিখবো, তখন ওই 16/25 এর মাথায় এই বর্গমূলের চিহ্নটা দিয়ে দেব। এর পরের স্টেপ হবে কি না, 16কে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 16কে করে নিচ্ছি পাশে, 2 8 16, 2 4 8, 2 2 4। তাহলে মোট কটা 2 বেরোচ্ছে দেখো, 1 2 3 4। তাহলে এখানে লিখে নিচ্ছি 2 গুণ 2 গুণ 2 গুণ 2। নিচেতে কি লিখবো না, 25 রয়েছে। তাহলে 25টাকে আমি 5 গুণ 5 করে লিখে নিতে পারবো এবং বর্গমূলের চিহ্নটা দিয়ে দিচ্ছি। তাহলে এখানটা ক্লিন করে নিচ্ছি। এর পরের স্টেপটা কি হবে, একটা করে জোড়া থেকে একটা করে নাম্বার বার করব। মানে এই দুটো থেকে একটা নেব, তাহলে 2 লিখে নিচ্ছি, দুটো 2 থেকে একটা 2। আর এই দুটো থেকে একটা 2 লিখে নিচ্ছি। আর নিচেতে এই দুটো 5 থেকে একটা 5 নিয়ে নিচ্ছি।
মানে যখনই আমি এই বর্গমূলের চিহ্নটাকে রিমুভ করব বা সরাবো, সেই ক্ষেত্রে একটা জোড়া থেকে আমি একটা নাম্বার বার করে নেব। তাহলে এর অ্যান্সার কি হচ্ছে, 2 2 এ 4 আর নিচে 5 আছে, 5 বসে গেল। তো দেখে নি নাম্বার 2 তে কি দিয়েছে। নাম্বার 2 তে বলেছে 9/64 এর বর্গমূল করে পাই। কি পাচ্ছি না, রুটের চিহ্ন দিলাম, 9/64 লিখছি। তাহলে পরের লাইনে কি হবে, 3 গুণ 3, আর পরের নিচেরটাতে দেখো 64 রয়েছে। তোমরা চাইলেই উৎপাদকে বিশ্লেষণ করতেই পারো, বাট এটা দেখো মুখে মুখেই হয়ে যাচ্ছে। তো 8 8 64, তাহলে 8 গুণ 8 লিখে দিচ্ছি, আর বর্গমূলের চিহ্ন অ্যাজ ইট ইজ দিয়ে দিচ্ছি। তাহলে পরের লাইনে কি হবে না, দুটো 3 থেকে আমার একটা 3 বেরোচ্ছে, আর দুটো 8 থেকে আমার একটা 8 বেরোচ্ছে। তাহলে উত্তরটা কত বেরোলো, 3/8। সেরকম এটাকেও দেখো 4 4 16 কিন্তু আমরা করতেই পারতাম, বাট প্রথমের অঙ্ক বলে আমি তোমাদের একটু উৎপাদকে বিশ্লেষণ করে জাস্ট দেখালাম। তো নাম্বার 3 এরটা কি বলেছে দেখো, নাম্বার 3 এ দিয়েছে 36/121 এর বর্গমূল করে পাই। তো এর উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে না, √36/121। আচ্ছা, তোমরা জেনে রাখো বর্গর ইংরাজি হচ্ছে স্কোয়ার, আর বর্গমূলের ইংরাজি হচ্ছে রুট। এটা মনে রেখে দেবে। তো এটার জন্য কত বেরোচ্ছে, 36 কে আমি লিখে নিতে পারি 6 গুণ 6, আর 121 কে আমি লিখে নিতে পারি 11 গুণ 11। রুট ওভারের সাইন অ্যাজ ইট ইজ দিয়ে দিলাম। তাহলে অ্যান্সারটা কি বেরোচ্ছে, দুটো 6 এর জায়গায় আমি একটা 6 লিখে নেব, আর দুটো 11-র জায়গায় আমি একটা 11 লিখে নেব। তারপর নাম্বার 4 এ কি বলেছে দেখে নি। নাম্বার 4 এ দিয়েছে 144/169 এর বর্গমূল করে পাই। কত বেরোচ্ছে, √144/169। তাহলে এর ক্ষেত্রে এটাকে আমি কি লিখবো, 12 গুণ 12, কারণ 12 12 144 হয়, ডিভাইডেড বাই 13 গুণ 13, আর রুটটাকে অ্যাজ ইট ইজ দিয়ে দিলাম। এরপরে আর একটা লাইন হয়, তোমরা এটাকে করতেও পারো বা স্টেপ জাম্পও দিতে পারো, আমি তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। 12টাকে লিখলাম 12 স্কোয়ার, যেহেতু দুটো 12 আছে গুণের মাধ্যমে, তাহলে 12 গুণ 12 কে আমি 12 স্কোয়ার লিখতে পারি, ডিভাইডেড বাই 13 গুণ 13 মানে হচ্ছে 13 স্কোয়ার, আর এখানে ওপরে রুটটা অ্যাজ ইট ইজ দিয়ে দিলাম। তাহলে এখানে এই স্কোয়ারের 2 আর এই রুটটা দুটো মিলে ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে 12/13 লিখে নিতেই পারি। মানে যখন আমি স্কোয়ারটাকে তুলে ফেলে দিচ্ছি, তখন আমাকে রুটটাকেও তুলে ফেলে দিতে হবে। তাহলে এই দুটোই একসাথে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর শুধু 12টা পড়ে থাকছে। ঠিক নিচেতেও তাই, এই স্কোয়ারটা আর এই রুটটা একসাথে ক্যান্সেল আউট হচ্ছে। এটাকে তোমরা 12 স্কোয়ার এবং নিচেতে 13 স্কোয়ার এরকম লিখে এইরকম আলাদা আলাদা করেও কিন্তু রুট দিতে পারো, মানে এই ফর্মেও কিন্তু লেখা যায়। আবার তোমরা এটা থেকেই ডাইরেক্টলি দুটো 12-র জায়গায় একটা 12 এবং দুটো 13-র জায়গায় একটা 13 এরকমও ডাইরেক্ট লিখে দিতে পারো। তোমাদের যেটা ইজি মনে হবে তোমরা সেই স্টেপটাই ফলো করবে। তো এইটুকু জায়গাটা আমি একটু ক্লিন করে নিচ্ছি। নাম্বার 5 এ কি দিয়েছে দেখে নিই। নাম্বার 5 এ দিয়েছে 225 ডিভাইডেড বাই 289 এর বর্গমূল করতে হবে। তাহলে এর বর্গমূল করে পাই সমান দিলাম, যখনই লিখে নিলাম যে বর্গমূল করে পাই, তখন আমাকে বর্গমূলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তাহলে 225 ডিভাইডেড বাই 289 সমান দিয়ে লিখছি 225 মানে হচ্ছে 15 গুণ 15, আর 289 মানে হচ্ছে 17 গুণ 17। তোমরা এই বর্গগুলোকে কিন্তু মুখস্থ করে রাখবে। 2 2 এ কত হয়, 3 3 এ কত হয়, সেরকম 15 গুণ 15 কত হয়, 16 গুণ 16 কত হয়, এইরকম করে করে আপ টু 25 অথবা 30 অব্দি মুখস্থ করে রাখবে। দেখবে পরেই তোমাদের ক্যালকুলেশনের জন্য খুব ইজি হবে। তো এটার রুটটা আমি দিয়ে নিচ্ছি যেমন ছিল অ্যাজ ইট ইজ। তাহলে এখানে দুটো 15-র জায়গায় আমি একটা 15 লিখে নিচ্ছি রুট থেকে যখন বার করব, আর
দুটো 17-র জায়গায় একটা 17 লিখে নিচ্ছি। তো দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। আমার নিজে করি 11.1 কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এরপর কি বলেছে দেখো 4 নম্বরে, যদি 9/32 বর্গমূল করতে চাই তাহলে কিভাবে করব দেখি। তাহলে 9/32 মানে যদি এর বর্গমূল করি, তাহলে এই যে বর্গমূলের চিহ্নটা দিয়ে নিতে হবে। তারপর দেখো ওপর নিচে বর্গমূলটাকে আলাদা আলাদা করে লিখে নিয়েছে। এখন বর্গমূল মানেই কি, যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোর আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে দেখো 9 কে লিখেছে 3 গুণ 3, এবং 32 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে তোমরা পাবে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। আমি দেখিয়ে দিচ্ছি পাশে 32, তাহলে 2 1 কে 2, 2 6 12, 2 8 16, 2 4 8 আর 2 2 4। তাহলে দেখো 1 2 3 4 5, 5টা 2 পেলাম। দেখো এখানে 5টা 2 লেখা আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো দুটো 3 গুণফলে আছে বলে এখানে 3 স্কোয়ার লিখেছে আর রুটটাকে অ্যাজ ইট ইজ লিখে রেখেছে। আর এখানে এই দুটো পেয়ার থেকে দেখো 2 স্কোয়ার লিখে নিয়েছে, এই দুটো পেয়ার থেকে দেখো দুটো স্কোয়ার লিখে নিয়েছে, মানে 2 টু দি পাওয়ার 2 লিখে নিয়েছে। আর এই দুইটা দেখো একা পড়ে আছে। তাহলে 32 কে ভাঙলে কিন্তু আমরা পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি না। তাহলে 32 পূর্ণবর্গ সংখ্যা কিন্তু নয়, কারণ এখানে তোমাকে আর একটা 2 গুণ করতে হতো। যদি আর একটা 2 গুণ করি তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হতো, কিন্তু সেটা 32 হতো না, সেটা 32 গুণ 2 হতো। কারণ এইটুকু তো আমরা 32 পেয়েছি, আর এইটা হতো 32, তার সঙ্গে একটা 2 এক্সট্রা গুণ হতো। এখানে কি লিখেছে দেখো, কারণ 32 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে পাই 32 সমান, আমি এখানটা একটু ক্লিন করে নিই, বোঝা যাচ্ছে না। দেখো এখানে 2 স্কোয়ার 2 স্কোয়ার আর একটা 2, কারণ এটাই আমার বেরিয়েছিল 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাই না? তো এই রকম ভগ্নাংশকে কি বলবো? তো কি দিয়েছে দেখি, 9/36, 4/49, এই সব ভগ্নাংশের লব ও হরে পূর্ণবর্গ ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে। কেন পূর্ণ সংখ্যা আছে বললো? কারণ এটাকে ভাঙলেও দেখো 3 গুণ 3 পাচ্ছি, আর 36 হচ্ছে 6 গুণ 6, তেমন এটাকে দেখো 7 7 49 পাচ্ছি, আর এটাকে 2 2 4 পাচ্ছি, মানে একটা করে পেয়ার তো তৈরি হচ্ছে। তো এখানেই করেছে দেখো, যেমন 9 মানে লিখেছে 3 স্কোয়ার, অ্যাকচুয়ালি 9 মানে হচ্ছে 3 গুণ 3 ডিভাইডেড বাই 36 মানে হচ্ছে 6 গুণ 6। তো সেই ক্ষেত্রে পরের লাইনে এটাকে লিখতেই পারে 3 স্কোয়ার, এই যে লিখেছে এখানে, আর এটাকে 6 স্কোয়ার দেখো এখানে লিখেছে। আবার 4 কে ভেঙে লিখেছে দেখো 2 গুণ 2, যেটাকে আমি লিখতে পারি 2 স্কোয়ার, আর 49 কে দেখো লিখেছে 7 7 49, তাই 7 স্কোয়ার। তাই এরা পূর্ণবর্গ ভগ্নাংশ। কিন্তু 9/32 এই রকম ভাবে দাঁড়াচ্ছে, যেখানে এইটা এইটা আর এইটা পূর্ণবর্গ হচ্ছে, কিন্তু একটা দেখো একা পড়ে থাকছে। এই রকম ভগ্নাংশ পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। অতএব আমরা বলতে পারি, এখানে লিখেছে দেখো, বুঝেছি 9/32 একটা পূর্ণবর্গ ভগ্নাংশ নয়, কারণ সেই ভগ্নাংশের মধ্যে একটা সংখ্যা কিন্তু একা পড়ে থাকছে। তাহলে 9/32 কে পূর্ণবর্গ করতে হলে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করব দেখি। তাহলে এখানে কোন নাম্বারটা একা পড়ে আছে? 2 একা পড়ে আছে। তাহলে 32 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণে 2টি 4 পূর্ণ সংখ্যা এবং একটি উৎপাদক 2 আছে। এখানে 4 পূর্ণবর্গ সংখ্যা মানে বলতে চাইছে এই 2 2 যেটা রয়েছে, মানে 2 গুণ 2 করে এটাকে একটা 4 পাচ্ছি, আর এই 2 স্কোয়ারটা থেকে আমরা একটা 4 পাচ্ছি। তাহলে দুটি 4 পূর্ণবর্গ সংখ্যা এবং একটি উৎপাদক 2 আছে, ওরা এই উৎপাদকটার কথা বলছে, যা পূর্ণবর্গ নয়। তাই 9/32 কে 2 দিয়ে গুণ করে পাই। তাহলে যখনই আমি এই ভগ্নাংশটার সাথে 2 গুণ করছি, মানে 9/32 লিখছি, তার সাথে যখন আমি 2 গুণ করছি, তাহলে আমার কি বেরোচ্ছে? 2 16তে 32 হচ্ছে, তাহলে ভগ্নাংশটা কত বেরোচ্ছে? 9/16 বেরোচ্ছে। দেখো এখানে তাই লিখেছে 9/16। তাহলে 9/16 মানে কি না, 9 কে তুমি লিখতে পারো 3 স্কোয়ার করে, আর 16 কে তুমি লিখতে পারো 4 স্কোয়ার করে। তাহলে 9/16 একটি পূর্ণবর্গ ভগ্নাংশ।
9/32কে যখন ভেঙে লেখা হয়েছিল, এটা ছিল 3 স্কোয়ার আর নিচেতে ছিল 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2। এখন যখন এখানে আমি এক্সট্রা একটা 2 গুণ করছি, তখন আমার এই 2 আর এই 2টা কিন্তু কেটে যাচ্ছে। তার জন্য আমার উপরে কি পড়ে থাকছে 3 স্কোয়ার আর নিচেতে পড়ে থাকছে 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। তো সেটাই আলটিমেটলি বেরোচ্ছে 3 3 9 ডিভাইডেড বাই 2 2 4 গুণ 2 2 4। তাহলে পরের লাইনে কি হচ্ছে 9/4 4 16। তাহলে 9/32কে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা 2 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ ভগ্নাংশ পাবো। মানে যেটাই আমার এক্সট্রা হয়ে যাবে সেইটা দিয়েই আমাকে গুণ করতে হবে। এখানে 2টা আমার কাউকে পাইনি, এক্সট্রা হয়ে গেছিল, মানে সে তার পেয়ার খুঁজে পায়নি, সেই জন্য 2 দিয়ে গুণ করে দিয়েছি। তো এই সাইডগুলো আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি। তো তারপর কি বলেছে দেখো 6 নম্বরে, আমি যদি 9/32কে 2 দিয়ে ভাগ করি কি পাই দেখি। তাহলে 9/32 লিখেছে, ভাগ 2 লিখেছে। আমরা জানি যে ভগ্নাংশের পর যে ভাগটা থাকে, সেই ভাগের পর যেই নাম্বারটা থাকে, মানে এখানে 2 আছে, সেই নাম্বারটা কি হয় না উল্টে যায়। কখন উল্টাবে না, যখন এই তার আগের চিহ্নটা মানে ভাগটা যখন আমি গুণ লিখে দেব, গুণে কনভার্ট করে দেব, তখনই আমার এই ভগ্নাংশটা উল্টে যায়। তাহলে দেখো 9/2 অ্যাজ ইট ইজ লিখেছে, ভাগটাকে এখানে দেখো গুণ করে নিয়েছে, আর এখানে 2 আছে মানে অ্যাকচুয়ালি কিন্তু এটা 2/1 রয়েছে। তাহলে যখনই আমরা গুণ চিহ্নটা দিয়েছি তখনই এটা কি হয়ে যাবে না 1/2 হয়ে যাবে। তাহলে দেখো 9 গুণ 1 সেটা হচ্ছে কত না 9, আর 32 গুণ 2 যেটা হচ্ছে কত না 64। তাহলে ওটাতে যে নাম্বারটা ছিল 9টাকে আমরা লিখেছিলাম 3 গুণ 3 করে, আর নিচেতে 32টাতে লিখেছিলাম 5খানা 2, এবং তার সাথে নিচে আর একটা 2 যোগ হয়েছে, তাই না? তাহলে এখানে ওই এক্সট্রা 2টা আমি লিখে নিচ্ছি। তাহলে এইটুকু জায়গাটা কি হচ্ছে না 3 গুণ 3 মানে 3 স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করি, তাহলে এইখানে আমি 3টে 2 করে নিচ্ছি, এখানে আমি 3টে 2 করে নিচ্ছি। তাহলে 2 গুণ 2 গুণ 2 মানে হচ্ছে 8, আর এটা থেকেও আমি একটা 8 পাচ্ছি। তাহলে 8 গুণ 8 হচ্ছে, তাহলে 8 গুণ 8 মানে হচ্ছে 8 স্কোয়ার। বা 64কে তুমি ডাইরেক্টলিও বলতে পারো 8 গুণ 8 মানে 8 8 64। তো এখানে দুটোতেই স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে 9/64 কি না একটি পূর্ণবর্গ ভগ্নাংশ। তারপর কি বলেছে দেখো, অতএব 9/32কে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে কি করব না ভাগ করলে পূর্ণবর্গ ভগ্নাংশ পাবো। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলে যায় নাম্বার 7 এতে কি বলেছে দেখি, 36/243 পূর্ণবর্গ ভগ্নাংশ কিনা দেখি। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার উৎপাদকে বিশ্লেষণ করে নেওয়া। 36কে উৎপাদকে বিশ্লেষণ করে দেখো, 2 গুণ 2 গুণ 3 গুণ 3 হয়েছে, দুটো 2 থেকে 2 স্কোয়ার, দুটো 3 থেকে 3 স্কোয়ার, আর এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি। তাহলে 2 4 3, তাহলে এটা হচ্ছে 3 8 24, 3 1 3, 3 2 6, 3 7 21, 3 9 27, আর 3 3 9। কতগুলো 3 বেরোচ্ছে 1 2 3 4 5। দেখো 5টা 3 লেখা আছে। তাহলে এখানেও পেয়ার বার করতে হবে। তাহলে এখানেও দুটো 3-এর জায়গায় আমি লিখলাম 3 স্কোয়ার, এখানে দুটো 3-এর জায়গায় 3 স্কোয়ার, আর এই 3টা দেখো একা পড়ে থাকছে। তাহলে এটাও কি না পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। এখানে দেখো লিখেছে এর হরের মৌলিক উৎপাদক বিশ্লেষণে দুটি পূর্ণবর্গ সংখ্যা 3 স্কোয়ার, এই যে দুটো 3 স্কোয়ার পাওয়া যাচ্ছে, এবং একটি উৎপাদক 3 আছে যা পূর্ণবর্গ নয়, মানে এইটা পূর্ণবর্গ নয়। হয় এটাকে 3 দিয়ে আমাকে এখানে 3 গুণ করে এটা কেটে দিতে হবে, অথবা এখানে 1/3 গুণ করলাম, বা বলতে পারি 3 ভাগ করলাম, তাহলে সেই ক্ষেত্রে 3টা একটা পেয়ার পেয়ে গেলে সেটা পূর্ণবর্গ হয়ে যাবে। তাই 36/243 পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। তো লিখেছে কি এখানে দেখো, 36/243কে পূর্ণবর্গ ভগ্নাংশ করতে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা 3 দিয়ে গুণ করতে হবে। আবার
36/243 কে পূর্ণবর্গ ভগ্নাংশ করতে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করা মানে কি? 36/243 ডিভাইডেড বাই 3, ঠিক এই জিনিসটা হবে। পরের লাইনে এটা কি হবে? 36/243 ভাগটা আমার কি হয়ে যাবে না গুণ হয়ে যাবে, আর 3টা হয়ে যাবে 1/3। তার মানে কি হচ্ছে, নিচেতে একটা 3 গুণ হচ্ছে, মানে হরেতে। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তো তোমাদের যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে তো তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে নিতে পারো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।